ঝিনাইদহে আবারও সচল মিক্সার ডিপো। এমএস রুবেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে আবারও চালু হয়েছে বন্ধ থাকা পাথর মিক্সার ডিপো। স্থানীয়দের অভিযোগ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুমের প্রভাবেই পুনরায় কার্যক্রম শুরু করেছে ডিপোটি। জানা যায়, মধুপুর চৌরাস্তা এলাকা ধুলা, কালো ধোঁয়া আর শব্দ দূষণে আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে চারপাশ। কয়েক মাস আগে স্থানীয়দের অবরোধ, মানববন্ধন ও ঝাঁটা মিছিলের মুখে বন্ধ হয়েছিল এই পাথর মিক্সার ডিপো, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও চালু হয়েছে পুরো কার্যক্রম। রাতের অন্ধকারে শুরু হয় পাথর ঢোকানো ও মিক্সারের কাজ। এলাকাবাসীর অভিযোগ, ডিপোর বিষাক্ত ধুলা ও ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের রোগে ভুগছে বহু মানুষ। আগেও এই দূষণে শিশু ও বৃদ্ধ মিলিয়ে 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। যখন আন্দোলন করলো তখনও বন্ধ ছিল, থাকার পরে কিভাবে কি দিয়ে তারা একদিন রাত্রে কিসের আলোচনা করলো, করে ওই দিন রাত্রে আলোচনা হলো কার সাথে? আমাদের পাশের গ্রামের ঘরে নিয়ে আসলো, গাড়ি নিয়ে আসলো, কিভাবে কিভাবে আলোচনা করলো কারা? মাসুম মিয়া। তো মাসুম মিয়ার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ সে হলো এখন টাকা পয়সার আলা মানুষ, আমরা হলাম গরিব মানুষ, আমরা কিভাবে প্রতিবাদ করবো? আমাদের প্রতিবাদ করার মতন কোনো ক্যাপাসিটি নেই। বললাম টাকা খাওয়াই, বড় বড় উপর লেভেলে টাকা খাওয়াই, আমাদের মতন সাধারণ মানুষ এখন যদি ওর প্রতিবাদ করতে যাই, সাপোজ আপনার সামনে মারাই গেল। জি জি, এটা তো কত লোক এজমা হয়ে মারাই গেল। কতজন মারা গেছে আজমা হয়ে? ওই যে কিছুদিন আগে তো ওই যে ওই বাড়ির একটা মানুষ মারা গেছে। ধুইলো জ্বালা, আমরা ঘরে মরে দেখো না ঘর কি অবস্থা, জানলা দরজা খোলা যায়, উপায় দিয়ে ভাত খেতে পারি। এই যে 3টার সময় তো শুরু করে, এই ডাকা নেগুড়া এইসব আছে, ধুইলো বালি মাথার ফসল আসছে, ধুইলো বালি জ্বালায় ধানের গাছ দুনিয়া ধুইলো, এই ধান ঝাড়িছে আমার নাকে মুখে হাসি চুরি হয়ে গেছে ওই পাশের জন্য আমাদের জমি। আচ্ছা, আমরা শুনেছি যে ঈদে বলবো নাকি 3 জন মারাও গেছে। এই জায়গায় মারা বসে, হ্যাঁ একবারও মানুষের ধুলো বালি খালি মরে যায় না মানুষ, কি না সহ্য করবে এইসব? কেউ কিছু করতে পারবে না, তার টাকা আছে, টাকা ছিটেছে। আমরা কি আছে না, তখন আমরা কি করবো? আমাদের শক্তি নেই। আপনারা কি প্রতিবাদ করলে লাভ হয় না? আমরা প্রতিবাদ কয়বার করলাম, করার পরও ওই বন্ধ হয়ে যায়, ওই 2 দিন বন্ধ থাকলো আবার চালু হয়ে যায়। ছেলেমেলে শ্বাসকষ্ট কষ্ট, মানে আমাদেরও কষ্ট। এখন এর জন্যই ধরেন আমরা বহুত কিছু করেছি, আন্দোলন করেছি, করার পরেও কিন্তু করার পরে যে দেখা যাচ্ছে মাসুম মিয়া কোটি কোটি টাকার মালিক, সে দেখা যাচ্ছে আপনাদের ফোনে ধুলাবালি তো আমাদের এলাকাবাসীর আছে, বাচ্চাদের বেশি ক্ষতি করে। আল্লাহ বাচ্চাদের আমার ভাইতে একটা মারা যাবে, মানে এই অবস্থা খারাপ, সারা শরীর মধ্যে ঘা বন্ধ হয়ে গেছে। এই ডিপোর কারণে, ডিপোর ধুলাবালির কারণে এলাকায় ছেলেমেয়ের কত রকম অত্যাচার। তো আপনারা প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ কত রকমের করবো, প্রতিবাদ করতে গেলেই সমস্যা। তারা আরও জানান, রান্না করা ভাত, পানি সবকিছুতেই ধুলা, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, জমির ফসলও নষ্ট হচ্ছে। কেউ কিছু বললে চাপ আসে, মাসুমকে কেউ কিছু বলতে পারে না। তারই দাপটে আবার কাজ শুরু হয়েছে। একাধিক ভুক্তভোগী বলেন, ডিপো বন্ধ না হলে আবারও মহাসড়ক অবরোধ করব, মানববন্ধন করব, ঘেরাও কর্মসূচিও দিতে বাধ্য হব। এ ডিপো পুনরায় চালুর পেছনে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে, এমন অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঠিকাদার মিজানুর রহমান মাসুমের প্রভাবে চলছে এই কার্যক্রম। এদিকে ইউএনওর স্পষ্ট নির্দেশ অমান্য করে এই ডিপো চালু হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের কার্যকারিতা নিয়ে। ঝিনাইদহ 24-এর পক্ষ থেকে এ বিষয়ে জানতে ঠিকাদার মিজানুর রহমান মাসুমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এলাকাবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সদর থানার যৌথ অভিযানে দ্রুত ডিপো উচ্ছেদ এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।